দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে খুলতে চলেছে রানীগঞ্জের হুগলি জুট মিল। মালিক কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়েছে 1 ডিসেম্বর থেকে জুট মিল খুলে যাবে। এর ফলে 4000 মানুষের কর্মসংস্থান হবে। খুশি হওয়ার শ্রমিকদের মধ্যে জানা গেছে পুরনো শ্রমিকরাই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। পুরনো কাগজপত্র নিয়ে তাই শ্রমিকদের ডেকে পাঠানো হয়েছে। চলছে নাম নথিভুক্তকরণ। প্রায় 13.5 বছর পর বন্ধ কারখানা খোলার খুশি শ্রমিক থেকে শুরু করে এলাকায় সাধারণ মানুষ। এই বিষয়ে প্রাক্তন সিপিএম বিধায়ক জানালেন, রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে এই কারখানার খুলছে। 13 বছর পর আবার নতুন করে স্বপ্ন দেখছেন শ্রমিকরা। কারখানা খুলে গেলে একাধিক অর্থ সামাজিক উন্নতি হবে। জুট মিল খোলার একটা আলোচনা সরকারের লেভেলে হয়েছে। সরকার মলয় ঘটকের দপ্তরেই হয়েছে। সেখানে আইনটিউসি ছিল, সিআইটিউ অংশও ছিল। কারখানাটা খোলার ব্যাপারে একটা কথা হয়েছে, মালিক খুলতে রাজি হয়েছে। এবার হচ্ছে যে একটা নোটিশ দিয়েছে গেটে যে 25শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বরের 5ই ডিসেম্বরের মধ্যে দরখাস্ত যারা ইচ্ছুক তারা হচ্ছে দরখাস্ত করুক, প্রমাণ সহ জেরক্স দিয়ে কতগুলো ফরম্যাট করে দিয়েছে। সেটা হচ্ছে ফিল আপের জন্য আমরা ফর্মটা দিয়ে দিলাম, এসে শুধু ফিল আপ করে জমা দিই যারা ইচ্ছুক। আর এর বেশি কারখানাটা খুলে তারপর হচ্ছে যে লেবার দপ্তর আসানসোলে বসে বাকিটা জানা। ইউনিয়ন নেতা মোহাম্মদ ইউনুস বলেন, কারখানার পক্ষ থেকে পুরনো শ্রমিকদের কাগজপত্র চাওয়া হয়েছে। শ্রমিকরা সেই সব নথিপত্র জমা দিতে শুরু করেছেন। যে কোম্পানি চেয়েছে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন আমরা, আমাদের তো জুট মিলে ওয়ার্কার সব পড়া লিখা নাই, তো আমরা ওইটা ফরম্যাট ছাপিয়ে পরে দিয়েছি সবাইকে। যেহেতু আমাদের সিআইটুর সবাই ওয়ার্কার ইউনিয়ন এই মানে কি বলে আপনার মেম্বার আছে, তো মেম্বারদেরকে আমরা হেল্প করেছি। একটু যে দরখাস্ত আছে সে দরখাস্ত লিখে দিয়েছি, ছাপাই পরে ওরা ভরে পরে আবার জমা করবে। এখানে কি আছে তার মধ্যে ইএসআই কার্ড আছে, আধার কার্ড আছে, আর পিএফ এর আছে, সব জমা করবে। যেটা লিখে পড়বে কোম্পানির কাছে জিজ্ঞেস করতে হবে কি করবে ওর জন্য, কিছু তো একটা সিলেকশন বার করবে। 2003 সাল নাগাদ রানীগঞ্জের মঙ্গলপুর জুট মিল কারখানায় তৈরি হয়েছিল। মোট 1400 শ্রমিক কাজ করতেন কারখানায়, কিন্তু জুটের তৈরি জিনিসপত্রের চাহিদা কমতে থাকায় এবং বছরের পর বছর আর্থিক ক্ষতির মুখে পড়ায় 2011 সালে জুন মাসে সাসপেনশন অফ ওয়ার্কার্স নোটিশ ঝোলানো হয় কর্তৃপক্ষ থেকে। রাতারাতি কর্মহীন হয়ে পড়েন 1400 শ্রমিক। সেই সময় বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ, আন্দোলন কত কি ঘটেছিল, কিন্তু কারখানা আর খোলেনি। সম্প্রতি রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়। কারখানা কর্তৃপক্ষ, সরকারের প্রতিনিধি ও শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেখানেই কর্তৃপক্ষ ইচ্ছে প্রকাশ করে কারখানায় পুনরায় খোলার। এরপরই গত 2 দিন আগে কারখানার গেটে নোটিশ দেওয়া হয়, আগামী 1 ডিসেম্বর থেকে জুট মিল পুনরায় খোলা হবে। রানীগঞ্জ থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।